ভিডিওটা পুরোপুরি দেখেন। হ্যাঁ, পুরোপুরি দেখে তারপর আমাকে নক দেন। আজকা ভিডিও দেখলেন তারপরে ভাই কত দাম আমি ঠিক দেখি নাই, বুঝি নাই, এটা কি জাত কি ওই আলাপ করে লাভ নেই ভাই। আমার এমনি ভাই ব্যস্ত থাকতে হয়, মেলা কাজ আছে। এই যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন মানে সিংহর বাচ্চা বসে আছে এক সিরিয়ালে, সব ক্ষুধার্ত বাঘ, খুবই সুন্দর। ভাই এদের সম্পর্কে একটু বলেন। এদের সম্পর্কে বলতে হলে কালোজাম চিনেন? কালোজাম, হ্যাঁ উপরে কালো ভিতরে লাল, হ্যাঁ, ব্ল্যাক এন্ড রেড, লং কোট যেমন শেপার্ড। এখন কি গার্ডের জন্য উপযোগী হবে? কথা সব শুনবে তো? হ্যাঁ, শুনবে না কেন? আচ্ছা, তো এখন মেল কোনটা ফিমেল কোনটা একটু দেখা যাবে? তো প্যান্ট খুলে দেখতো, মানে খুলে প্যান্ট খুলে না, ঠিক খুলে দেখতে হবে। এটা কি? আচ্ছা, তোমার তো প্যান্ট পরা নাই। হ্যাঁ, এটা মেল। এটা মেল, এটা মোস্ট প্রবাবলি দেখি এটা কি। হ্যাঁ, এই দুটো মেল, বাকি তিনটা ফিমেল। তিনটা ফিমেল। এই ছেলে মেয়ের এই বয়সের তারতম্য কেন? আপনি তো এর আগে অনেক আগে একবার ভিডিওতে বলছিলেন ছেলে মেয়ে আপনার কাছে সবটাই সমান, অনেকে কমেন্ট করতে। এখন মেয়ে আছে বেশি, এর জন্য দাম কম। আচ্ছা আচ্ছা, তো ছেলে মেয়ে তো সমান সমান দাম রাখা উচিত আপনার, তাই না? না, ওই যে সমন্বয় কামল তো ভাই, আমিও বিগড়ে গেছি, বেশ বিগড়েছে, আমিও বিগড়েছি। এই যে লোম দেখেন, এখানে এক একটা লোম দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, একদম মানে অনেক, কি বলবো, কোনো সন্দেহ নাই 100% লং কোটের কুকুর, 100% কোনো সন্দেহ নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গুলেশনটা দেখেন, একদম 100% শো লাইন। এই যে পিছন দিকটা একটু নামানো থাকে, একটু কার্ভ থাকে। নিজেকে আজকে কেমন জানি মনে হচ্ছে না, ওই যে গ্রামের হাটে ওই যে দেখি যে তক্তিপুর না কোথায় ঘোড়ার হাট, কয়েকটা বাচ্চা ঘোড়া নিয়ে আসে, একটা লোক 2000 3000 এরকম করে, আবার গরুর হাটে বাছুর নিয়ে আসে। স্বাগতম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আবারও চলে আসলাম ইভান ভাইয়ের বাসায়। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, বিকজ আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো ইভান ভাই নতুন নতুন জার্মান শেফার্ড লং কোটের পাপিসের কালেকশনস করেছেন। বাচ্চাগুলোর বয়স আনুমানিক 5 মাস। আমরা বিস্তারিত সবকিছু জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে, এবং এদের বিস্তারিত সবকিছু জানবো। কত টাকা দাম পড়বে, ভ্যাকসিনেশন করা আছে কিনা, ডিওয়ার্মিং কমপ্লিট আছে কিনা, কি কি খাবার খাওয়াচ্ছেন তিনি, এবং এছাড়াও কোন কোন জাতের কুকুরের নতুন নতুন কালেকশন রয়েছে ইভান ভাইয়ের কাছে আমরা দেখবো। কিন্তু এখন শুনবো না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো ভাইয়া, আপনি তো সবসময় ধামাকা ধামাকা কালেকশন নিয়ে আসেন, একদম চোখ ধাঁধানো জিনিস। কোথা থেকে? তো এই যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন মানে সিংহর বাচ্চা বসে আছে এক সিরিয়ালে, সব ক্ষুধার্ত বাঘ, খুবই সুন্দর। ভাই এদের সম্পর্কে একটু বলেন। এদের সম্পর্কে বলতে হলে কালোজাম চিনেন? কালোজাম, হ্যাঁ উপরে কালো ভিতরে লাল, হ্যাঁ, ব্ল্যাক এন্ড রেড, লং কোট যেমন শেপার্ড। কালো জাম, মাশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন। ভাই এদের বয়স কত? এদের জন্ম হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখে। এপ্রিল মাসের 4 তারিখ। আচ্ছা ভাইয়া, ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করতে চাই। আপনি প্রতিটা ভিডিওতে এই পর্যন্ত আজকে 2 বছর যাবত ভিডিও করতেছে, আপনার সবসময় মানে জন্ম তারিখ বলে দেন, মানে এটা কি আপনার মুখস্থ থাকে একদম? ঘটনা হচ্ছে কি, আমি বাচ্চা কালেকশন তো হুট করে একজন বললো ওইভাবে বাচ্চা কালেকশন হয় না। আমি 20-25 বছর ধরে যাদেরকে কুকুর দিয়েছি, তাদের ওইখান থেকে যারা বাচ্চাগুলি নিয়ে বিপদে থাকেন বা বলেন যে ভাই বাচ্চা বিক্রি করে দেন, বাপ মা জানি, যেগুলা আমার অবজারভেশনে যে কুকুরগুলা পালা হয়, অবজারভেশনে বলতে আমার কনসালটেন্সিতে, এই কুকুরগুলার বাচ্চাই আমি নিয়ে আসি। এবং বাপ মা জানা মানে পেডিগ্রি জানি যেগুলি, যে বাপ মা ভাই বোন হয় না, যেহেতু আমি ভাই বোন একসাথে বিক্রি করি না, সব মিলিয়ে ওই বাচ্চাগুলোই নিয়ে আসি। বোন স্ট্রাকচার জানি, হিস্ট্রি জানি। আচ্ছা আচ্ছা, সেই সুবাদে আপনার জন্ম তারিখ সব মুখস্থ থাকে? হ্যাঁ, জন্মের দিনই তো আমার কাছে আপডেট আসে যে ভাই বাচ্চা হইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া এদের বয়স এখন কত তাহলে? এদের ওই যে হিসাব করে নেন, আজকে কয় তারিখ? আজকে তো 15 তারিখ মনে হয়। কত? 15 সেপ্টেম্বর 15। তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 5 মাস। 5 মাস বয়স। এইরকম পাপ্পিজি তো দর্শকরা চায়, একদম রেডিমেড। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লং কোট, একদম ঘন ঘন পশম। বাচ্চাগুলো সব ভ্যাকসিনেটেড। ওটা লং কোট খালি না, বোন স্ট্রাকচার দেখেন। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা শক্তিশালী। বাবারে বাবা, আমার দেখে ভয় লাগে। যদিও অনেক বছর যাবত ভিডিও করতেছি, তারপর অনেক সময় ভয় লাগে। এই যে লোম দেখেন, এখানে এক একটা লোম দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, একদম মানে অনেক, কি বলবো, কোনো সন্দেহ নাই 100% লং কোটের কুকুর, 100% কোনো সন্দেহ নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গুলেশনটা দেখেন,
একদম 100% শো লাইন, এই যে পিছন দিকটা একটু নামানো থাকে, একটু কার্ভ থাকে। আচ্ছা, তো ভাইয়া এই এখন একটা প্রশ্ন করতে চাই, বলেন। এই যে আজকে ভিডিওতে নিয়ে আসলেন এই যে 5 মাসের বাচ্চা, সবসময় তো বাচ্চা বিক্রি করেন ছোট ছোট, হ্যাঁ, তো এই যে বড় বাচ্চা, এই বড় বাচ্চা কিনলে সুবিধা কি কি, লাভটা কি হবে? বাচ্চাগুলি রেডি। অনেকে তো বলে ভাইয়া যে এই বড় বড় বাচ্চা নাকি পোষ মানে না, আমি পাপ্পি চাই, ছোট বাচ্চা চাই, তাদের ক্ষেত্রে কি বলতে চান? আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোকের কুকুর পালা সম্বন্ধে জ্ঞানের অভাব। যে কোনো বয়সের কুকুর পোষ মানানো যায়। তোগোর মতো ফেরেশাস কুকুর আমার কাছে পোষ মানাই ছিল। তো আপনাকে কুকুরটা পোষ মানাইতে জানতে হবে, বুঝতে হবে, তাহলেই ঝামেলা নাই। আচ্ছা আচ্ছা। নিজেকে আজকে কেমন জানি মনে হচ্ছে না, ওই যে গ্রামের হাটে ওই যে দেখি যে তক্তিপুর না কোথায় ঘোড়ার হাট, কয়েকটা বাচ্চা ঘোড়া নিয়ে আসে একটা লোক, 2000 3000 এরকম করে, আবার গরুর হাটে বাছুর নিয়ে আসে, খামার উপযোগী বাছুর। কিচ্ছু না ভাই, লঙ্কর জার্মান শেপার্ড, 2টা পুরুষ 3টা মেয়ে, যার পছন্দ নিতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই দেখি ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং সবকিছু কমপ্লিট, ডান, ফুল ডান, কমপ্লিট। এভরিথিং ডান। আচ্ছা, তো এখন কি গার্ডের জন্য উপযোগী হবে? কথা সব শুনবে তো? হ্যাঁ, শুনবে না কেন? আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করতে চাই। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেই থাকি সবাইকে, দর্শকদের উদ্দেশ্যে। তো এই অনেকে আমার কাছে বলে যে ভাই আমার কুকুরটা আমাকে কামড়ায়, পায়ে কামড়ায়, অযথা কামড়ায়, কোন বিছানায় বয়সে শুয়ে আছি। কামড়ায়? এরকম এরকম বাচ্চা বয়সে 4 মাস, এই এরকম বাচ্চা বয়সে না, আরো ছোট 3 মাসের 3 বাচ্চা, মাস 4 মাসের ওর বাচ্চা। যখন দাঁত পড়ার ইয়া থেকে শিরশির করে। আচ্ছা আচ্ছা, তখন কামড়ায়। এই হ্যাঁ। কামড়ানির স্বভাবটা কিভাবে যাবে? এই কামড়ানি স্বভাবটা যাবে হচ্ছে এমনি চলে যেতে পারে, অথবা যখন কামড়াবে মুখটা জাস্ট এদিকে এই যে ধরে থাকবেন। আচ্ছা, ধরে যখন কামড়াইতে আসবে মুখটা ঠাপ করে ধরে রাখবেন, এবং যে কুকু 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 করবে, তারপর ছেড়ে দিবেন, আস্তে আস্তে এরকম অভ্যাসটা চলে অভ্যাস হয়ে যাবে। যাবে। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা অনেকে করে আমার কাছে, যার কারণে আপনাকে প্রশ্ন করা। তো এখন মেল কোনটা ফিমেল কোনটা একটু দেখা দেন। তো প্যান্ট খুলে দেখতে, মানে খুলে প্যান্ট খুলে না, ঠিক খুলে দেখতে হবে। এটা কি? আচ্ছা আচ্ছা, তোমার তো প্যান্ট পরা নাই। হ্যাঁ, এটা মেল। এটা মেল। এটা মোস্ট প্রবাবলি, দেখি এটা কি, হ্যাঁ এই 2টা মেল, বাকি 3টা ফিমেল। 3টা ফিমেল। আচ্ছা, মেল এখান থেকে আমি যদি মেল একটা দাঁড়া করে এবং ফিমেল একটা দাঁড়া করে, যদি দুইটা আমি একটু দাঁড়া করাইতে বলি, এক পিস করে একটু দেখান। এই যে মাঝখানের গুলোই দাঁড়া করাই। এই তো আমার তো আসলে তক্তিপুরের ঘোড়াঘাটের মতো অবস্থা হয়ে গেছে, কারণ এগুলো এতই চঞ্চল। ওটা আচ্ছা, এই যে একটা মেল, না এটা ফিমেল। আচ্ছা ওইটা ফিমেল। এই যে মেল। আচ্ছা, এই যে মেল, ওই যে ফিমেল, এই দুইটা। আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফিমেলটা মানে হাইট একটু বেশি পাইছে নাকি মেলটার চাইতে? ওটা পিক অফ দ্য লিটার। আচ্ছা, ওই বাচ্চাটা সবচেয়ে আগে হইছে। আগে হইছে। ওরে বানছি তো মন খারাপ। লেজগুলা খুব সুন্দর, লেজগুলা খুব সুন্দর, আর কুকুরগুলা বড় হলে আরো সুন্দর লাগবে দেখতে। মানে অনেক সময় যে মেনিকুন পার্সিয়ান আছে না, মেনিকুন পার্সিয়ানের মতো নিজে নিচ দিয়ে ঝুলে আছে, কিন্তু পশমগুলা সিংহের মতো, সিংহের কেশের মতো, খুব সুন্দর। ভাই জার্মান শেপার্ড মানুষ পছন্দ করেই এই পারপাসে। হ্যাঁ, খুব সুন্দর। সৌন্দর্যটা একটা বিষয় আছে, সৌন্দর্য দরকার পড়ে, কুকুর কিনতে হয়। গার্ডেন আর যাই করেন, সুন্দর যদি না হয়, একটা সুন্দর না হইলে হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ধরুন, তো এদের, আচ্ছা ভাইয়া লং কোটের কুকুর, আমি অনেক সময় শুনি যে লং কোটের কুকুর নাকি গরমের মধ্যে নাকি পালতে নাই, বা গরমে এদের সমস্যা হয়, কিনতে নাই এই সমস্ত কুকুর, সেই ক্ষেত্রে কি বলতে চান, টেক কেয়ারটা করবে কিভাবে? পাকিস্তান, সৌদি আরব সব জায়গায় লং কোটের কুকুর পালে। সব লং কোটের? হ্যাঁ। আচ্ছা, ওরা তাহলে কিভাবে পালে, আর আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে লং কোটের কুকুরকে ওরা তো গরমে মেইনটেইন করবে? ওরা তো মরুভূমিতে পালে, একটু মেনটেন করতে হয়, লোমটা ইয়া করে রাখবেন। এখন আমাদের হয়েছে কি, আমরা একটু দাঁড়ান, এই ছুটে গেছে। আমাদের যে ইস্যুটা এসে দাঁড়ায়, যে আমাদের এখানে করে কি কুকুর ওই ফেলে রাখে আর কি। কুকুর তো ফেলে রাখার জিনিস না, মেনটেনের জিনিস। অবশ্যই। তাহলে এই গরমে টেক কেয়ারটা করবে কিভাবে, যে এত ঘন পশম, যে দেখে শুনে একটু ছায়াযুক্ত স্থানে থাকবে। আচ্ছা, আর কুকুরকে ঘন ঘন ভিজাইলে কুকুরের জন্য ক্ষতি, কুকুরের জন্য লাভ না। অনেকে তো 3 বেলা 4 বেলা গোসল করায়, ওটা পাগল। সুইমিং এ রাখে, অনেকে আছে সুইমিং এর ব্যবস্থা হ্যাঁ, করে। ওরা হচ্ছে পাগল। সুইমিং এর ব্যবস্থা যে করে হচ্ছে পাগল। আচ্ছা, তো আপনার কুকুরের অবস্থা হচ্ছে কি, কুকুরকে রাখতে হবে কিভাবে, কুকুর ড্রাই থাকে, কুকুর প্রতিদিন গোসল করানো যাবে না। আমার বোঝোকে তো দেখছেন। হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম, আজকে দেখবো, দরকার হলে আরেকবার দেখবো আমরা। 15 দিনে একবার গোসল করে। 15 দিনে একবার? হ্যাঁ, আচ্ছা, ওরা এখন ভয় পাচ্ছে, কিন্তু দেখেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, মানে ভিডিওটা করতে যতটাই না ভালো লাগতেছে, ভিডিওটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগতেছে, কারণ একদম ফুল সাদা একটা জায়গায় অনেকগুলা মানে সিংহ বসে আছে, এরকম লাগতেছে। জীবন কুত্তাময়। ইভান ভাই, হ্যাঁ,
দর্শকরা সবসময় কিন্তু অপেক্ষায় থাকে আপনার সুন্দর সুন্দর কোয়ালিটির কুকুরের প্রাইস জানতে, এবং তাদের পকেট তারাও একটু মাপে যে প্রাইসে হবে কি না। হ্যাঁ, তো প্রাইসটা একটু বলে দেন, এবং এমন একটা প্রাইস বলেন, আমি সবসময় বলবো, আপনি যদিও ফিক্সে বিক্রি করেন তারপর আমার অনুরোধ থাকেই আপনার কাছে যে দর্শকদেরকে এমন একটা প্রাইস বলেন যেন নিতে পারে। আচ্ছা, প্রাইস হচ্ছে এগুলি মেয়েগুলি হচ্ছে 35,000 টাকা। আচ্ছা, 3টা মেয়ে আছে 35,000 টাকা করে। আর ইয়া আছে আপনার 2টা আছে পুরুষ মেল, হ্যাঁ, ওগুলো হচ্ছে 40,000 টাকা করে। 40,000। যাক, তাও খারাপ না, ভালো। এত কোয়ালিটি ফুল বড় সাইজের বাচ্চা 35-40-এ বিক্রি হচ্ছে, বা আপনি চাচ্ছেন, ভালো। তো আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, কুকুরের এই যে এত বড় যে বাচ্চাগুলো, এই বড় বাচ্চা, এখন এদেরকে কয় বেলা করে খাবার দিবে, বা বডি এদেরকে রাখতে? দুই বেলা। দুই বেলা। দুই বেলা কি মানে বাটি ভরে দিবে? যা খেতে পারে, এখন তো বাড়তি সময়। আচ্ছা আচ্ছা। তো সাথে কি ডিম দুধ কিছু দিবে নাকি খাবার? ডিম প্রতিদিন একটা করে দিতে পারি সিদ্ধ করে। আচ্ছা আচ্ছা। আর দুধ খাওয়াইলে, দুধ আমি প্রেফার করি না, টক দই দিই। টক দই, আচ্ছা ঠিক আছে। তাহলে ছেলেগুলোর প্রাইস 40 করে এবং ফিমেল গুলো 35 করে। আচ্ছা, তো ভাইয়া ছেলে মেয়ের এই বয়সের তারতম্য কেন? আপনি তো এর আগে অনেক আগে একবার ভিডিওতে বলছিলেন ছেলে মেয়ে আপনার কাছে সবটাই সমান, অনেকে কমেন্ট করতে। এখন মেয়ে আছে বেশি, এর জন্য দাম কম। আচ্ছা আচ্ছা। তো ছেলে মেয়ে তো সমান সমান দাম রাখা উচিত আপনার, তাই না? না, ওই যে সমন্বয় কামল তো ভাই, আমিও বিগড়ে গেছি। বেশ বিগড়েছে, আমিও বিগড়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ছেলেগুলো দর্শক আপনারা মনে রাখবেন, তো মেল গুলো বিক্রি হবে 40 করে, আর ফিমেল গুলো বিক্রি হবে 35 করে। এটা কি ফিক্স প্রাইস? আর ভাই অযথা কেউ আবেগ দেখায় ফোন করেন না ভাইয়া, আমি আপনার স্টুডেন্ট তো ভাইয়া অনেকে থাকে, তো স্টুডেন্ট ছাত্র নং অধ্যয়ন তপ, লেখাপড়া করো। একদিন এই বাচ্চা তুমি 40-এ কিনতে পারতেছো না ভাই, এই বাচ্চাই তুমি 1,40,000-এ কিনবে ইনশাল্লাহ। ওকে, কিন্তু আমার কাছে কোনো সুবিধা পাবো না। ওকে, তো ইভান ভাই, এখন দর্শকদেরকে আর কোন কোন কুকুর আর দেখাবো আমরা? আমার কাছে আর এখন বিক্রির জন্য একটা ল্যাব্রাডর আছে ইম্পোর্টেড। আচ্ছা, যেটা আগে ভিডিওতে দেখেছিলাম। আচ্ছা। আর একটা মিড কোটের জার্মান শেফার্ড আছে। আচ্ছা আচ্ছা, ওয়ার্কিং লাইনে। আচ্ছা, ওইটাও আমরা দেখবো। আর আপনার যে আপনার কুকুরের ঘরে যে কি অবস্থা, ওইটাও একটু দেখবো আমরা এখন। ওকে ওকে। নাকি বাথরুমে? নাকি বাথরুমে আমি কেন দেখবো, এটা কুকুরের ঘর। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর ভাবে ফ্ল্যাট বাসায় ইভান ভাই কত সুন্দর সেটআপ দিচ্ছে। ভাই কিন্তু দরজা কিন্তু খুলে না, আমার ভয় লাগে, ও আমাকে খেয়ে ফেলবে। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন কতটা সুন্দর, মানে একদম এক নাম্বার কুকুর, একদম এক নাম্বার, একদম এক নাম্বার। এটা হচ্ছে লোম সব কেটে দিয়েছিলাম। আচ্ছা, ও কিন্তু সাইজ অনেক বড়, ও সুন্দর হবে দেখতে, লোমগুলো বড় হলে। আর এটা ফর সেল। আচ্ছা ভাই, এই যে পানিগুলো হলুদ কেন? আর এটা তো হালকা কি মেডিসিন দেওয়া আছে। মেডিসিন দেওয়া আছে? আচ্ছা, কি মেডিসিন দিয়েছেন? এটা এমনি, ওদের কারণটা কি? এটা মাল্টিভিটামিন দেওয়া আছে। মাল্টিভিটামিন? হ্যাঁ, শরীরের জন্য। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবগুলো তো হলুদ না, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো এই যে ল্যাব্রাডর ইম্পোর্টেড, এগুলো দুষ্ট নাকি? দেখে তো দুষ্ট মনে হয়। অতিরিক্ত দুষ্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত মানে আক্রমণ করে না তো এমনি থেকে। আচ্ছা, তো ওর প্রাইস কত? ওর প্রাইস 35,000। 35। আচ্ছা, 35,000 টাকা ইম্পোর্টেড। আচ্ছা, বয়স কত এখন? ওর বয়স এখন প্রায় 5 মাস। 5 মাসের মতো। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর, সবই ভালো লাগে। তো এই কুকুরটা, আচ্ছা ল্যাব্রাডর কুকুর আর এই যে জার্মান শেফার্ড, এই যে লং কোটের কুকুর, এই কুকুর যদি আমি কম্পেয়ার করি তাহলে ভাই বোকা। হ্যাঁ, দুটো ধরনের কুকুর, একটা রিট্রিভার, একটা শেফার্ড। আর একটা ফিমেল বাচ্চা আছে বিক্রির জন্য। আচ্ছা, ফিমেল। আচ্ছা, একটু বের করেন, একটু বের করে আমি বের করে দেখাতে চাই দর্শকদেরকে। খাঁচার ভিতর থেকে আমি দেখাই না নরমালি, বের করেন। ফিমেল, হ্যাঁ, এইগুলো তো অনেকে চায়, এই যে এরকম সাইজের বাচ্চা তো চায় দর্শকরা আমার কাছে। এই যে কত সুন্দর ফিমেল, দেখবেন এই কুকুরটা অনেকেই নিতে চাবে। আমি বলে দিলাম আজকের ভিডিওতে, অনেকে এই কুকুরটা নিতে চাবে। মিড কোটের কুকুর, ফিমেল। আচ্ছা, ওয়ার্কিং লাইন। হ্যাঁ, ওয়ার্কিং লাইন, 2.5 মাস বয়স। 2.5 মাস বয়স। এর প্রাইস হচ্ছে 20,000, মাত্র 20,000 টাকা। দর্শক তো এগুলাই চাই ভাইয়া, এইগুলাই তো দরকার দর্শকদের, এগুলাই চাই। খুব সুন্দর, গার্ডের জন্য বেস্ট হবে। আচ্ছা, এই যে খাবার সাথে মাংস সিদ্ধর সাথে ভাত মাখানো,
ওকে, তাহলে ওর প্রাইস 20,000, ল্যাব্রাডর 35,000, 35,000 টাকা। ওর প্রাইস কত ভাইয়া? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা বিক্রি হবে না। না, 2.5 লাখ টাকা দিয়ে কিন্তু ভাই আপনি দামটা বলছেন 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা কিন্তু কেনার মানুষ কিন্তু আমার চ্যানেলে কিন্তু আছে। কিন্তু বিক্রি হবে না ভাইয়া, এটা বিক্রি হবে না। থাকো। বিক্রি হবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো একটি কুকুর। ওকে, ভালো লাগলো দেখে। এই রুমটা সুন্দরভাবে ইভান ভাই কিন্তু সেটআপ করছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লাইট, ফ্যান, এখানে জানলায় কিন্তু বাইরে বাথরুমের ব্যবস্থা আছে, এখানে ওয়াশরুম কুকুরের জন্য আলাদা। ইভান ভাই কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু এই সেটআপটা করেছে। ইভান ভাই কিন্তু মাথায় অনেক বুদ্ধি, অনেক। তো বন্ধুরা, আমরা ভিডিও শেষ করে দিব। তো ভিডিও শেষ করার আগে ছোট্ট করে আবারও দর্শকদেরকে একটু বলে দিতে চাই ভাইয়া, যারা কুকুর কিনবে আপনার কাছ থেকে, সিস্টেমটা কি, ডেলিভারি কিভাবে হবে, বুকিং কিভাবে, একটু ছোট করে বলে দেন, লেনদেনের সিস্টেম। এসে সরাসরি আমার এখান থেকে কুকুর দেখে নিয়ে যেতে পারবে থাকলে, আচ্ছা অথবা বুকিং করতে চাইলে বুকিং করবে, ফুল পেমেন্ট করার পর নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুকিং কি হাফ নাকি ফুল? এটা কথা বলে জানা যাবে, ফুল কি বুকিং হয় নাকি, বুকিং হাফ 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 বা তার কম অ্যাডভান্স। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, ডেলিভারির ডেটটা ফিক্স থাকতে হবে। আচ্ছা আচ্ছা, মানে যেদিন মানে একটা ফিক্স সময় আপনি ডেলিভারি করবেন। হ্যাঁ। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যদি কেউ, বান্দরবান অনেকে আছে ঢাকার বাইরে, সারা ঢাকা যাবে, সারা বাংলাদেশে আমার কাছ থেকে কুকুর যায়। আর ডেলিভারি যদি আমার হোম ডেলিভারি করতে হয়, ডেলিভারির আগে অবশ্যই ফুল পেমেন্ট করে দিতে হবে, গাড়ি ভাড়া পাঠিয়ে দিতে হবে, প্রাইভেট গাড়ি দিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, প্রাইভেট গাড়ি দিয়ে চলে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি সবাইকে, ভিডিওটা পুরোপুরি দেখেন, হ্যাঁ, পুরোপুরি দেখে তারপর আমাকে নক দেন। আটটা ভিডিও দেখবেন, তারপরে ভাই কত দাম, আমি ঠিক দেখি নাই, হ্যাঁ। বুঝি নাই, এটা কি জাত কি ওই আলাপ করে লাভ নেই ভাই। আমার এমনি ভাই ব্যস্ত থাকতে হয়, মেলা কাজ আছে, এর মাঝখানে এইগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন। ওকে, ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কারো প্রয়োজন পড়ে ইভান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। টাটা।